আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়। কেন শাস্তি চাই আমরা? আমরা চাই তারা মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেছে, তারা পুলিশ বাহিনীকে গালিগালাজ করেছে, তার জন্য তাদেরকে আপনারা সবাইকে সমান রাখেন, তারা ভিতরে স্লোগান দিচ্ছে, আমরা স্লোগান দিই। আপনাদের রাস্তা কিনেছিলাম তারা ভিতরে স্লোগান দেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপি কার্যকর্তারা রয়েছে, তাদের বক্তব্য হচ্ছে যে সেখানে থানার ভেতরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি স্লোগান দিতে পারে তাহলে তারাও কেন ভেতরে প্রবেশ করতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু রাজনৈতিক যে ব্যক্তিত্বরা রয়েছে, রাজনীতির যে দলগুলি রয়েছে, তারা কিন্তু সেখানে এক এক করে কিন্তু সেখানে একটা বিশ্রী একটা পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে। সেখানে কিন্তু একটা বিক্ষোভ সৃষ্টি হবে এবং বর্তমানে যে একটা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পুলিশ প্রশাসনের সাথে কিন্তু তারা একটু ধাক্কাধাক্কি করছে এবং সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন তাদেরকে আপনাদের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা আপনারা তাদের দৃষ্টান্তমূলক আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু রাজনৈতিক দলগুলির যে কার্যকর্তারা রয়েছে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূল যে কার্যকর্তারা রয়েছে তৃণমূল কংগ্রেসের তারা থানার ভেতরে রয়েছে, তারা থানার ভেতরে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারই প্রতিবাদে কিন্তু সেখানে শাসক দল বিজেপির যে কার্যকর্তারা রয়েছেন তারা তাদের বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বহিরাগত হয়ে যদি সেখানে তারা থানার ভেতরে সেখানে স্লোগান তুলতে পারে তাহলে তারাও তুলতে পারবে। ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা করবো বর্তমানে কি পরিস্থিতি রয়েছে। দাবি তাদের একটাই, যদি হয় থানার চত্বরে থাকতে হবে তারা বাইরে থাকতে, এদিকে কোভিড বিধি উল্লঙ্ঘন করার জন্য আজ রীতিমতো টেবিল চ্যালেঞ্জ যদি অভিষেক কোভিড বাইরে যারা কোভিড তাদের কোনো ধরনের পদক্ষেপ কেন এই রাজ্যের পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন যে খোয়াই পুলিশ যে থানা রয়েছে সেই থানা চত্বরের কি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে ভেতরে কিন্তু উপস্থিত রয়েছে, থানার ভেতরে সেখানে উপস্থিত রয়েছে সর্বভারতীয় যিনি সম্পাদক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি কিন্তু সেখানে বলছেন যে তাদেরকে যদি কোভিড পরিস্থিতি উল্লঙ্ঘনের জন্য যদি তাদেরকে গ্রেফতার করা হয় তাহলে তাদেরকেও কিন্তু সেখানে গ্রেফতার করতে হবে এমনটা দাবি উঠছে এবং পাল্টা অভিযোগ উঠছে সেখানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু সৃষ্টি হয়েছে ইতিমধ্যে এবং অভিষেক ব্যানার্জি সেখানে বলছেন যে বক্তব্য তিনি বলছেন যে তাদেরকে যদি কোভিড পরিস্থিতি উল্লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয় তাহলে যারা বিজেপির কার্যকর্তারা যারা বাইরে রয়েছেন তারাও কোভিড বিধি উল্লঙ্ঘন করছেন, তাদেরকেও সমান আইন প্রয়োগ করে তাদেরকেও গ্রেফতার করতে হবে এবং রীতিমতো কাঠগড়ায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন কাঠগড়ায় কিন্তু রয়েছে পুলিশ প্রশাসন এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের উপরে কিন্তু প্রত্যেকের আস্থা নেই এবং সেখানে প্রত্যেকেই পুলিশ প্রশাসনের উপরে সেখানে তারা প্রশ্ন তুলছেন। আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করব যে কি পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু তারা আবারও সেখান থেকে যারা ত্রিপুরা পুলিশ রয়েছে রাজ্য পুলিশ প্রশাসন কিন্তু তাদেরকে আবার সেখান থেকে যে থানা চত্বর থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং তারা সেখান থেকে চলে যাচ্ছে এবং ভেতরে আমরা যেটা দেখতে পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা সেখানে উপস্থিত রয়েছে। ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে তৃণমূল কংগ্রেসের যে কার্যকর্তারা রয়েছেন তারা কি পদক্ষেপ গ্রহণ করছেন। আপনাদেরকে যদি বলি তাহলে আপনারা দেখতে পেলেন যে বিজেপি
কার্যকর্তারা কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের যে কার্যকর্তারা রয়েছে তাদের উপর একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে। তাদের বক্তব্য, যদি সেখানে তৃণমূল কংগ্রেসের যে কার্যকর্তারা রয়েছেন তারা যদি থানার ভেতরে সেখানে স্লোগান তুলতে পারেন তাহলে তারাও কেন থানার ভেতরে প্রবেশ করবেন না, এমনটাই কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। এবং সেটা জানিয়ে কিন্তু তারা পেছনে ছিলেন এবং সেখান থেকে সামনে এসে পড়েন থানার সামনে এসে কিন্তু সেখানে রীতিমতো স্লোগান তুলেন গো ব্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো হয়, সেখানে কোনো দলীয় পতাকা ছিল না, বিজেপি পার্টির কোনো দলীয় পতাকা সেখানে দেখতে পাওয়া যায়নি, সেখানে কিন্তু কালো পতাকা দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমরা যদি ভেতরের পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাহলে ভেতরে কিন্তু তৃণমূল কংগ্রেসের যা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা বাইরে রয়েছেন, ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা সেখানে উপস্থিত রয়েছে। এবারে তাদের বক্তব্য হচ্ছে যে তাদেরকে যদি কোভিড বিধি লঙ্ঘনের জন্য তাদের উপর আইন প্রয়োগ করা হয়, তাদেরকে অ্যারেস্ট করা হয়, তাহলে যারা বিজেপি কর্মীরা রয়েছেন, যারা বাইরে রয়েছেন, তাদেরকেও কোভিড বিধি লঙ্ঘনের উপায়ে তারা কেন কোভিড বিধি লঙ্ঘন করছেন তাদেরও যাতে সমানভাবে অ্যারেস্ট করা হয়, এমনটাই কিন্তু দাবি উঠছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে। কিন্তু একের পর এক পাল্টা অভিযোগ আসছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে বিজেপির দিকে, বিজেপি সেখানে তীর ছুটছে তৃণমূল কংগ্রেসের উপরে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে গো ব্যাক স্লোগান তুলছেন। আমরা এখানে রয়েছি খোয়াই থানা চত্বরে এবং সেখানে গোটা পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেখানে কিন্তু যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যাতে উত্তপ্তকর না হয়ে ওঠে সেজন্য কিন্তু বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সেখানে কিন্তু বিশাল সংখ্যক কর্মী সমর্থক থেকে শুরু করে স্থানীয় যে এলাকাবাসী রয়েছেন তারাও সেখানে উপস্থিত রয়েছেন। তার পাশাপাশি আমরা ভেতরের পরিস্থিতি যদি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে তৃণমূল কংগ্রেসের যে কার্যকর্তারা রয়েছে তারা উপস্থিত রয়েছে এবং ভেতরে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সেখানে তৃণমূল কংগ্রেসের যে বড় বড় মাথা বলতে পারেন সেখানে তারা উপস্থিত রয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে সকালে সেখানে দেখতে পাই যে পশ্চিমবঙ্গের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন ব্রাত্য বসু তিনি এবং সেখানে সর্বভারতীয় সম্পাদক যিনি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আগরতলায় এসে পৌঁছান এবং সেখানে আগরতলায় পৌঁছানোর পর তারা কিন্তু সরাসরি এখানে খোয়াইয়ে চলে আসেন যেখানে তাদেরকে অ্যারেস্ট করে রাখা হয়েছে। দেবাংশু ভট্টাচার্য সহ যে 14 জনকে সেখানে অ্যারেস্ট করে রাখা হয়েছে সেখানে কিন্তু আমরা রয়েছি এবং সেখানে আমরা দেখতে পাই যে সেখানে বিশেষ করে সেখানে জয়া দত্ত থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে সেখানে উপস্থিত রয়েছেন এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শুধু ন্যায় বিচার চেয়ে বলছি যে ছেলেগুলো দোষ করেনি আপনারা মিথ্যা সেকশনগুলো তুলে নিন। আমরা কোথাও বাধা দিচ্ছি না এবং আপনাদের রেজিস্ট্রেশন হয়নি মেমো নম্বরে পড়ে কোর্টে যেতে আমরা বাধা দিচ্ছি না। আমরা পুলিশের কোনো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেখানে দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে সবাই কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে পুলিশ স্টেশনের ভেতরে সেখানে দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সবাই কিন্তু সেখানে উপস্থিত রয়েছে। আর আপনারা যে ছেলেগুলোর মাথা ফেটেছে তাদেরকে আপনারা কেস দিচ্ছেন স্যার, এটা বলবেন না স্যার? নন মেডিকেল যেগুলো বাইরে 2000 লোকের জমায়েতকে আপনারা শুনতে পাচ্ছেন না, দেখতেও পাচ্ছেন না। ওটা বিজেপি বলে ওটা মহামারী হচ্ছে না, আর আমাদের 14 জনের মহামারী আইন ভঙ্গ হয়ে যাচ্ছে। ওদের 2000-এ আইন ভঙ্গ হয়নি মহামারী, 14 জনের মহামারী আইন ভঙ্গ। তাহলে এই লজ্জা নিয়ে আপনি বলেন রেজিগনেশন বলুন, আমি পারিনি, আমি অপরাধ বলে ছেড়ে চলে যান। আমরা যে কথা বলছি স্যার যেটা বলছি থেকে আপনারা যেহেতু এলিজিবল সলিউশন রেজিস্ট্রেশন হয়ে গেছে
আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখন পুলিশের উপর হামলে পড়েছেন এবং সেখানে পুলিশের সেখানে নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পুলিশের নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সেখানে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া ওনাকে ঢুকতে দিন আগে আগে ঢুকতে দিন উনি ভিতরে ছিলেন আপনারা জনগণের রক্ষক ওনাকে আগে ঢুকতে আমরা আরে দিচ্ছি তো দিচ্ছি না আমরা দিচ্ছি আমরা তো বাইরে গেছি আপনি কে আমি যেই লোক আমি তৃণমূল কংগ্রেসের লোক আপনারা দেখতে পাচ্ছেন সেখানে তৃণমূল কর্মী সমর্থকেরা যারা রয়েছেন তাদের মধ্যে এবং যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের মধ্যে কিন্তু রীতিমতো একটা বিতর্কের সৃষ্টি হয়েছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থকরা তাদেরকে কিন্তু পুলিশ স্টেশনের বাইরে যাওয়ার কথা বলা হয়েছে কিন্তু তারা কিন্তু সেখান থেকে বাইরে যেতে নারাজ। আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু তাদের মধ্যে বাক বিতণ্ডা জারি রয়েছে, পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের তাদের মধ্যে বাক বিতণ্ডা
কারণ সেখানে বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছে এবং ভেতরে কিন্তু সেখানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় সেখানে দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয় দত্ত, আশিস লাল সিংহ সেখানে কিন্তু উপস্থিত রয়েছেন। আপনাদের সামনে সরাসরি সোশ্যাল বাংলার পর্দায় দেখানোর চেষ্টা করছি সেখানে কি পরিস্থিতি রয়েছে। পাচ্ছি না, 2 সেকেন্ড। এখানে এতজন মানুষ আপনাকে এতগুলো প্রশ্ন করেছি, আপনি তো একটা উত্তর দিয়েছেন বলুন। হাজারটা ক্যামেরা রেকর্ড করছে, অল ইন্ডিয়া লাইভ টেলিকাস্ট হচ্ছে, আপনি একটা উত্তর দিয়েছেন আমাদের প্রশ্নে। আপনার কাছে একটাই বক্তব্য, যা হওয়ার তাই হবে। আপনার পুলিশ ওদের ফাঁসিয়েছে বাংলা ভাষা, ওরা থাকতে চায়নি। আপনার পুলিশ আপনার এই রাস্তায় এই রুটে এলাকা খাইয়েছে। ওরা মার খেয়ে কালকে নিজেদের হোটেলে চলে যেতে পারতো, ওরা প্লেন করে কলকাতা চলে যেতে পারতো। আপনারা এসকর্ট দিয়েছেন, বলেছেন প্রোটেক্ট করবো, থানায় নিয়ে এসে অ্যারেস্ট করেছেন। সবচেয়ে সেনসিটিভ রুট এর থেকে বড় বেআইনি কিছু হয়? এই রুটে এখানে সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে। আপনি শেখাচ্ছেন এই রুটটা বন্ধ থাকে, আপনি কেন নিয়ে এসেছেন? আপনার পুলিশ নিয়ে এসকর্ট করে ওদের প্রোটেক্ট করবে বলে মিথ্যা কথা বলে নিয়েছে। 1 ঘন্টা রাস্তা 3.5 ঘন্টা ঘুরালেন কেন? আমি ডিটেন কেন বলছি? 1 ঘন্টা রাস্তা আমি সঙ্গে সঙ্গে বলছি, ডিটেন করতে সেটা বলছি, নিত্য করুন, ডিটেন করতে। স্যার উর্দিটার দামটা রাখবেন না স্যার, উর্দিটার দামটা রাখবেন না। এবার এটা অপারেটিভ পার্টে যান আপনি। অ্যামিকেবিলিটি বলছিলেন না, আপনি বার করুন অ্যামিকেবল। বলেন আপনার আইওদের বলেন নন ভেরিয়েবল সেকশন যেগুলো মন করা মিথ্যা দিয়েছেন সেগুলো কোর্টে উইথড্র করেন, বেল শুনুন না স্যার, সিপিএম দেখেছেন, বিজেপি দেখেছেন, তৃণমূলের মুভমেন্ট দেখেননি, তৃণমূলের মুভমেন্ট দেখেননি, আমরা বলছি হয়নি, এখনো শুরু হয়নি। হয়নি। আচ্ছা যদি আপনার কথা ধরি, পার্সোনাল ডায়েরিতে আছে, মেমোরেন্ডাম নেই। আপনার এভরি রাইট আছে কোর্টে সেটাকে অ্যামেন্ড করার। কারণ আপনার সুমোটো কেস, সেকশন আপনার আপনি লিখেছেন, আপনি তুলে নেবেন। এখনো কোর্টে পাঠায়নি। জানি তো ফরওয়ার্ডিং লেটার আমি বারবার বলছি, মেমো নাম্বার পড়েনি। তাহলে মেমো নাম্বার দিতে পারবেন, আপনি দিতে পারবেন। তাহলে শো করেন না, বলেন না স্যার, ছেড়ে দিন। কপিটা দেখাতে পারছেন না, আমরা বসে রইলাম, আপনাকে পারতে হবে না, আপনি পারবেন না, ঠিক আছে। এফআইআর এর কপি দেখাতে, এফআইআর এর কপি দেখাতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ বলুন, এফআইআর এর কপি দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গুনবো, এক দুই করে গুনবো, দেখবো কত গুনবো, চলুন গুনছি এক দুই করে। কমপ্লেন্ট তো করে আপনি বলছেন এফআইআর তো সুমোটো করে সুমোটো ডিজাস্টার ম্যানেজমেন্ট নাও মিথ্যে কথা বলে এসকর্ট করে বলেছে প্রোটেক্ট করব তোমাদের বাড়ি যেও। তারপরে শাল গাছে বলে লোক ঢুকিয়ে দিয়েছে, হাতে কাস্তে দাও, শুনেছি একটা গাড়ি দিয়েছে। ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে স্ক্রিপ্ট করে ফাঁদে ফেলে এনে এইভাবে হেনস্থা তারপরে করছে। নন বেলে ওরা কেউ থাকতে চায়নি। বিশ্বাস করুন আর পারছি না, বিশ্বাস করুন আর পারছি না, শারীরিকভাবে আর পারছি না। আমাদের 24 ঘন্টা হয়ে গেল, ঠিক একই রকম আর পারছি না, শারীরিকভাবে আর পারছি না, বিশ্বাস করুন। স্ক্যান করা দরকার এখন। আপনি তার উপরে 2টা টেস্ট চালান, কিছু হয় এখনো পকেট খুললে কাছের টুকরো পাবো। এটা মাথায় এফেক্ট হয়েছে। আমি বলছি আপনার ওর মাথায় যে ইনজুরি, যেভাবে আপনার পুলিশ ফাঁদে ফেলেছে আর আপনার এসডিপিও যেভাবে এটাকে ওর ট্রিটমেন্ট না করে ফেলে রেখেছে। রাজীব সূত্রধর এবং সত্যজিৎ মল্লিক দুজন অ্যাটেম্প টু মার্ডার কেসে 120B দিয়ে আপনার এসডিপিও নামে এক্ষুনি থানায় ডায়েরি করুন, এই মুহূর্তে করুন। কারণ আপনি ওর মাথায় হেমালে জন্য আপনি দায়ী থাকবেন। ইনজুরি আপনি করেননি, কেন করেননি? কেন মেডিকেল হবে না? করেননি, কেন করেননি মেডিকেল? নাটক হচ্ছে আজকে সকালে রুটিন চেক আপ করে মেডিকেল। সেটা 10:30টার সময় 10:30টার সময় ভোর 5টায় মার্ডার কেস এসডিপিও নামে আপনি রেজিস্টার করুন। আরে তো হসপিটালে এমআরআই কিছুই নেই, নেই তো এমআরআই, আরে হাসপাতালে এমআরআই হয় না, কোর্টে প্রডিউস করবে মানে হাসপাতালে এমআরআই হয় না, তার জন্য আগরতলা যেতে হয়। হাসপাতাল বলে কিছু নেই।
বলছেন না What is secret আপনি বলছেন meaning? আপনি বলছেন আমি দেখছি তাদের কি করা এতে কি মিন করতে চাইছে আমি বলছি বুঝতে পারছেন না আপনি কি ভাবছেন আমরা চলে যাব আমরা যাবো না আপনি কি জন্য আপনি বলছেন বলুন। বলুন তো দেখছি দেখছি কি দেখছি? আপনি কি ভাবছেন আমরা উঠে যাব আপনার দিক থেকে কোনো আমরা এই যে বসেছি না কিন্তু আমি তো আগেই বললাম কি? জুডিশিয়াল আগে কি বলছি? করতে পারি না আপনারা শুরু করেছেন আপনাদের রেসপন্সিবিলিটি আপনাদের সুমোটো আপনারা করেছেন এতক্ষণ এখানে বসে থাকলেন কেন? বাইরের গুন্ডাগুলোকে কেন অ্যারেস্ট করলেন? ওরা ছাড়া কাগজ যেতে পারে না ওরা এখানে মানে কাগজও এখানে তারপর আমার কলিগ যেটা বললেন আমার নেতা যেটা বললেন আপনার এই পিটিকে বলে দেন যে ওইভাবে কেসগুলি যে উদ্যোগ করে আমরা না না কোর্টে ওদের কাগজ এখনো যায়নি কাগজেই লিখতে পারে আর ফরওয়ার্ডিং লেটারটা তো যাবে ওদের সঙ্গে ফরওয়ার্ডিং লেটারেই লিখে দেবে ও বলছে ওরা বলছে আরে ওরা না গেলে ফরওয়ার্ডিং লেটার যায় না আপনি স্যার ফরওয়ার্ডিং লেটারটা লিখে দেবে যে নন ভেলেবেলটা থাকছে যা করার পরে ওটাকে শেষ করুন। ভেলেবেলটা থাকছে স্যার এটা অন্যায়ভাবে দেওয়া হয়েছে স্যার এটা হয়ে যাবে। এটা অন্যায় আমরা জানি। কাউকে আমরা হ্যারাস করতে চাই না আরে 40 শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, এটা আপনারা করছেন। সকালবেলা থেকে ইনস্ট্যান্ট দাঁড়ানো কিন্তু স্যার আর পাচ্ছি না। ঐক্যের বাদ কিন্তু ভাঙবেন না আপনি নন ভেলেবেল যে কেসগুলো দিয়েছেন একটা স্যার প্রমাণ করুন। আমাদের কাছে তো সব ফুটেজ আছে স্যার। তুই নিচে বস ভেলেবেল সেকশন দিয়েছেন তুই অসুস্থ হয়ে পড়লে তাহলে কি আরে শুধু কালকে অজ্ঞান হয়ে গেছিল। সেকশনগুলো আমাদের জন্য সুদীপকে তাহলে বস। বিজেপি যে জমায়েত করলো আপনি স্টেপ কেন নিলেন না শুধু কি আইন সুদীপ একটু শুধু কি বস, সুদীপ বস। কংগ্রেসের জন্য? আইন নিচেই কি বস। শুধু কংগ্রেসের জন্য বিজেপির জন্য না তাহলে আপনি অ্যারেস্ট করলেন না কেন আপনার এসডিপি ওদের স্যার কথাবার্তা বলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন আমরা একটু বসি আমি যা বলার ভাগ্যিস মাস্কটা ছিল, মুখ লুকোতে পারছি। ভাগ্যিস মাস্কটা ছিল। ছোট্ট একটা ফুসকুড়ি ছিল আপনারা বোকার মতো ফুসকুড়িটাকে চুলকে ঘা করছেন করতে পারেন কারণ এটা তো স্যার এটা তা কিন্তু সারা ভারতে ছড়াচ্ছে করবেন আর রাজীব সূত্রধর আর সত্যজিৎ মল্লিক পালিয়ে বাঁচবে না কিন্তু আমি এখান থেকে দিল্লি যাব সোজা আমার ভয় পুলিশ স্টেশন এখানে ছিল এখানেও থাকবে আমরা দায়িত্ব ভাগ করে নেব যে কোনো দায়িত্ব নেব। এই ছেলেগুলোকে তো ছাড়তে হবে স্যার আপনি কোর্টে মাননীয় কোর্টে মহামান্য কোর্টে আপনার পিপিকে বলুন এই নন ভেলেবেল সেকশনগুলো এগুলো সরাতে আর বেলটা অপোজ না করতে আপনারা যেটা বলছেন আমি তো ঠিক করছি আমি তো আইনে কথা ঠিক বলছি আছে, স্যার। আপনি করে দেখান আমি বসে আছি আপনি আইনে কথা আপনি বলছেন করুন সেটা দেখার জন্য আমরা বসে আছি আচ্ছা ফার্স্টে অন্তত আপনারা দয়া করে এটা ভাববেন না যে আমরা এখানে অধিকাংশ তো স্যার ভেলেবেল সেকশন নন ভেলেবেল তো এই মাত্র দুটো আপনি ওই দুটো সরিয়ে দিন। non-available দুটো আপনার ইনস্ট্রাকশন দেন নন মেমো নাম্বার এটা পাঠান। সরান এখান থেকেই সরবে কাগজটা তো যায়নি এখন আপনি ওসিকে বলেন স্যার আইওকে বলেন যে ওই আমরা সরান লেখান কাগজে নন ভেলেবেল গুলো সরান মেমো নাম্বার পড়েনি পাঁচটা ডায়েরিতে এই তো ব্যাপার আপনারা নিতে বলেছেন বলছে আমরা এই সুদীপ এই জল দে ওকে বলে দিই সুদীপকে জল দে একটু। হচ্ছে ছেড়ে দিন স্যার খাবার দেয়নি না খাবার দেয়নি কাল রাত্রি থেকে খাবার দেয়নি 14 ঘন্টা কোথায় গিয়ে দাঁড়াবে ইউ ডোন্ট নো স্যার ইউ ডোন্ট নো এটা কোথায় গিয়ে দাঁড়াবে আজকে তৃণমূল কংগ্রেসটাকে এই ছেলেটাকে আপনি ছেলেটাকে চারটে জেলে পড়বেন স্যার। ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, কাল থেকে 4 বার পড়েছে এত। কালকে এই একটু জলটা দে, ছিটা দে, জল ছিটা দে। ছেড়ে দিতে সবাই বলছে স্যার মেরে ফেলার কলম ধরে রাখেন মেরে ফেলার কলম যে স্যার তাছাড়া আমার উপরে আমার আইন কালকে শুনুন আপনার আপনার রাখেন তারপর কথা বলি আপনার কিরণবাবুকে 4 বার ফোন করেছি রাত 12টার সময় ফোন করেছি কি বলেছে আমি ওদের প্রোটেকশনের ব্যবস্থা করছি ওদেরকে সুস্থভাবে অর্ডার ব্যবস্থা করছি এখন আমরা মহকুমা পর্যন্ত দায়িত্ব নিচ্ছি আপনার এসপি আমাকে বলেছে এক সেকেন্ড, যদি কিছু হয় আমার কাছে রেকর্ডিং তাহলে আছে কিন্তু আপনার নিতে হবে নিতে হবে আমার মানুষের সব কথা সব ধরে আমি রেকর্ডিং আছে কিন্তু আপনারা কি মনে করছেন রেকর্ড দাও কি মনে এই ভেজালটা করছেন টেনে কোথায় যাবে ভাবতে পারছেন না কিন্তু আজকে যদি ছেলে নাই কিছু হয় তাই ভার আপনাকে নিতে হবে আপনার এসডিপিও কে আপনার ত্রিপুরা সরকারকে ছেড়ে কথা বলবো না আমরা ছেড়ে কথা বলবো না আপনাকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখবো
অন্যায় হলে আমরা প্রতিবাদ করব। আমি বলছিলাম দাদা টাইমটা হচ্ছে রাত্রি 9:42 নাইট কার্ফিউ ভঙ্গ করা হচ্ছে। ব্যাপারটা আমি দেখছি, আমি মনিটরিং করছি, আপনারা চিন্তা করবেন। এটা কিন্তু পুরোটাই প্রডিউস হয় আপনার স্ক্রিন 9:42 আমাদের রেকর্ডেড রয়েছে। আপনার এসপি বয়ের দরকার হলে টেস্টিং হবে, হাইকোর্টে আমি রাত্রি 9:42 এসপি বয় আপনার লড়াই কন্ট্রোল করে আমরাও দেখে নেব। করবো স্যার আমরা। আপনি দম দেখবেন ভাবছেন তো দেখুন। পুলিশ তো সবাইকে নিয়ে আপনাদের সঙ্গে রাখতে রাজি নেই। সবাইকে নিয়ে ত্রিপুরা পুলিশ। আপনি যে বলছেন না নাইট কারফিউ 9:42 রেকর্ডিং কিন্তু আমি কোর্টে জমা করছি। 9:42 তো দুপুর না, মধ্যাহ্ন না, সকাল না, বিকেল না, রাত্রি 9:42 রিভিশন আমি কোর্টে জমা করছি। আপনি এক্সপিরিয়েন্স আপনারা বুঝতে পারছেন না আমরা যে দমটা দেখ আমরা কারা হিসেবে 2021 লড়াই দেখেছেন কিন্তু আমি বলেছি না, এটা যেহেতু জুডিশিয়াল প্রশ্ন হয়ে গেছে, দাদা আমি হয়নি মিথ্যা কথা বলবেন না। জুডিশিয়াল প্রসেস হয়ে গেল। জুডিশিয়াল প্রসেস এই রেকর্ডিংটা করে নেওয়া হবে। মিথ্যা কথা বলবেন না। এই ওরা তো নাইট কারফিউ করেছে, জুডিশিয়াল প্রসেস হয় ভায়োলেশন অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, এসপি 9:42 এরা রেকর্ডিং করে এখানে নেওয়া হবে। কোর্টে এখন প্রডিউসারই কাগজে না 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 না, আপনারা কোর্টে প্রডিউস করুন। আপনারা কোর্টে প্রডিউস করুন, কেস সূত্র করবেন না। আমি এসপি রেকর্ডিং কোর্টে প্রডিউস করব, দেখা যাক করুন। আপনি এই লাইনে আসবেন? না না, এই লাইনে হবে, কোনো কেস সূত্র হবে না। হোক, এভাবেই হোক। যে লাইনে যাবেন আপনারা ব্যাক ফুটে আছে যে লাইনে আপনারা ফাঁদে ফেলেছেন, আপনারা কনস্পিরেসি করেছেন, আপনারা ছেলে মেয়েগুলোকে স্কট দিয়ে ঘুরিয়ে এই রাস্তায় মার খাইয়েছেন। আপনারা পেয়েছে এটাকে কোনো টাইম লেখা স্ক্রিনশট কোনো কেস উদ্ধার করতে হবে না। টাইম লেখা স্ক্রিনশটও দেবে জমা করুন। টাইম লেখা হোয়াটসঅ্যাপ চ্যাট রয়েছে এবং চ্যাটটা তো দেবেই, টাইম লেখা স্ক্রিনশটটাও দেবে। আর এটা নরমাল কল, সিডিআর বের করলে 1 মিনিটে বেরিয়ে যাবে, তো হোয়াটসঅ্যাপ কল না। আপনি আইন তো লড়াই করুন। না ঠিক আছে, করুন। তো বিরাট ব্যাপার, আমি ফাইন ছেড়ে দিচ্ছি। দাদা 11:58 লাস্ট কথা বলেছি। এটার মধ্যে আরো অনেক কিছু ডিটেলস আছে, অনেক কথা। উনি কিভাবে রিলিজ করবে, কিভাবে কি করবে সব না না না, কেস উদ্ধার করবেন। আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছেন। করার দরকার নেই, আমরা বসে আছি। কেস উদ্ধার করবে না, আর যদি না হয় এটা ফার্স্টে ফেসবুকে রিলিজ করতে পারি না। 11:58 রাত্রে কথা হয়েছে এসপির সাথে, আর পরের দিন সকাল 5টায় নাইট কারফিউ ভঙ্গ করা হয়েছে বলে অ্যারেস্ট করা হয়েছে। এসপি বলছেন দেখছি, আমরা চিন্তা করবেন, আমি মনিটরিং করছি। এটা একটু পেছন দিকে আছে, এটা তোকে নিয়ে ফেসবুকে যাবে, 1 মিনিটের মধ্যে রেডি করবে। নমদাকে পাঠান তো। এটা একটা প্রেস কনফারেন্সে রিলিজ করা হবে, বড় স্ক্রিন থাকবে। আমি কি প্রেসটা রেখেছি। আজকে 4টার সময় আজকে 4টার সময় যে পিসিটা আছে, তোমরা এখানে বসবে, আমি পিসি করে আবার এখানে ফিরবো। এখানেই কর, এখানেই কর না। পিসি বেটার এখানে কর, ফোনে পেন লাগিয়ে আমি ওটা রেডি করে রাখি, আমি বলে দিচ্ছি। বলে দিচ্ছি, দাঁড়াও, বলে দিচ্ছি, রেডি করে রাখ। একটা স্ক্রিনের ব্যবস্থা রাখ, যাতে আমরা মিডিয়াকে চালাতে পারি। এসপিপি বলেছে, আর টাইমটা দেখা যাবে। ওকে একটু মিক্স করতে না। রাজীবের ছবিটা সত্যি রাজীব সেনগুপ্ত
সত্যজিৎ মল্লিক। আমি খাইনি। ভালো আসল কালপুরের ডাক করে আসল কালপুরের ডাক করে মল্লিক আয়ো গাছে আগে আমরা এসপিকে বদলের জন্য ওই লোকটা দায়ী থাকবে এমন একজন ব্যক্তি যে এসপি চাকরি খাচ্ছে পুলিশে বাম আমলে যা ছিল তার চেয়ে আরো দ্বিগুণ বেড়ে গেছে ওর। দ্বিগুণ বেড়ে গেছে বাম আমলে কিছুটা নেই পাওয়া যায় চলবে না এতদিন চলবে না এবার গতকালকে 600 লোকের খবরটা পাস করলে আমরা স্মার্টের থাকাকালীন একটা হয় এনারাই পুরো টিপা থেকে 20 কিলোমিটার ওই জায়গাতে 600 লোকের ঠিকাদারি আমরা চাই না আপনাদের উপর আপনাদের উপর চাপ রয়েছে আপনাদের উপর আপনারা যদি গ্রান্টি নিয়ে নেন না তাহলে আপনি লড়াই যতদূর নিয়ে যাবেন আমরা ততদূর যাব। আপনি একটু পেছনে আসেন আমি তো করবো না আমার আপনার ডিপার্টমেন্ট করবো জুডিশিয়াল প্রসেস করবো আপনি তো ডিসাইড দাঁড়াতে পারেন না বিষয়টা আসবে আপনার পরে আপনার সুমোটো কেস না না আপনারা কথা বলছেন আমরা কথা বলছি দুটো কন্ট্রাডিক্টরি সিচুয়েশনে আপনি বেস করে হয়তো দুটো স্টেটমেন্ট সিচুয়েশন কি এখন ওখানে আমার এসপি আপনারা অ্যারেস্ট করেছেন বলছেন দাঁড়ান আপনারা বলছেন আপনি অ্যারেস্ট করেছেন নাইট কারফিউ ভেঙেছে বলে আর এসপি বলছে আমি জানি সিচুয়েশন আমি মনিটর করছি আপনারা চিন্তা করবেন না মানে আপনার কথা মিথ্যা নয় এসপির কথা মিথ্যা প্রমাণ বলুন বলেছেন আমি এখন বলছি আপনি কোথায় প্রমাণ করুন আমি তো বলছি যে আপনার আমি বলছি যে আমরা ফার্স্ট ছিল প্লিজ আপনার হ্যাভ ফেথ অন আস অনলাইন ভাবে কাউকে আমরা স্যার অন্যায় আপনার চোখের সামনে ঘটলো আপনার চোখের সামনে অন্যায় ঘটেনি আপনার চোখের সামনে কি ওটা অন্যায় ঘটেনি যেটা করলো কালো পতাকা নিয়ে স্লোগান শাউটিং এটা কি অন্যায় না স্যার আপনি বলে দিন একবার এটা অন্যায় না বিজেপি যেটা করলো একটু এটা অন্যায় না স্যার বলে দিন আপনি নিজের মুখে বলে দিন যে এটা অন্যায় না বলুন না স্যার বলতে এত কার্পণ্য কেন আপনি তো ওদেরকে সাহায্য করলো এসডিপিও সাহেব ওদেরকে সরিয়ে দেবার জন্য যাতে আমরা প্রেশার ক্রিয়েট বেশি না আরে এসডিপিওকে মনে হচ্ছে বিজেপি খোয়াই মণ্ডলের সভাপতি অনেক লইয়ের কাছে চন্দন বাবু কাছে তখন থেকে বলে যাচ্ছে যে বাইরে জমাই করছে উনি ঢুকছে উনি বসে বসে এটা করতে দিলেন উনি বসে বসে মজা নিচ্ছিলেন উনি ভাবছিলেন এই মজাটা আমি যদি দিই লোক জমছে আমরা অনেকক্ষণ ধরে বলছিলাম নেক্সট টাইম আমার প্রমোশন হবে দুটো তিনটে করে লোক এসে জমে আরে স্যার 17 মাস তাও যাবে না 17 মাসও যাবে না শান্ত ছেড়ে ঠিক আছে সঞ্জয় দা রাস্তা বলে আসুন আর আমরা ভয় পাই না স্যার আমরা এক্সপোজ করব ভয় পাই না এই যে গোয়েন্দাটা আমাকে বললো নাম পেয়ে গেছি জিজ্ঞেস নাম পেয়ে গেছে বলার জন্য ওকে দমকে দিয়েছে কেন বললেন আমরা তো ভাবছিলাম যে মানে স্যার আমরা ভাবছিলাম এসপিকে ফোন করা হয়েছে ওখানে আমার অফিস থেকে কালকে সামনে ফোন করা হয়েছে তারপর আপনার পরের দিন ভোর 5টার সময় অ্যারেস্ট করছে এবং একাদেরকে বেরোতে দিলেন না সামনে আবার আপনাদের উপর হামলা হতে পারে আপনারা এখানে থাকবেন
মিথ্যে কথা বলে নিয়ে এসে ডিটেন করে মিথ্যে মামলা আবার নর্মাল লেভেল ঢোকাচ্ছে। হ্যালো, আছে একটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেখানে পুলিশের আধিকারিকরা যারা রয়েছেন তাদের সঙ্গে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা প্রত্যেকে কিন্তু সেখানে কথাবার্তা চলছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আশিস লাল সিংহ এবং সেখানে ব্রাত্য বসু যিনি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, বড় বড় যিনি মন্ত্রীরা রয়েছেন, নেতা মন্ত্রী রয়েছেন পশ্চিমবঙ্গের, তারা কিন্তু ত্রিপুরার যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা কিন্তু দেখার জন্য কিন্তু গতকালকের ঘটনা এবং তার পরবর্তী সময়ে কিন্তু তারা সেখানে এসে উপস্থিত হয়েছেন। আপনারা সরাসরি সোশ্যাল বাংলার পর্দায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে কি অবস্থা রয়েছে বর্তমানে খোয়াই যে পুলিশ যে থানা রয়েছে সেই থানা চত্বরের বর্তমানে কি পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের সামনে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। যে সেখানে যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের সাথে কিন্তু রীতিমতো বাকবিতণ্ডা শুরু হয়েছিল কিছুক্ষণ আগে এবং সেখানে যারা তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্বরা রয়েছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জয়া দত্ত যিনি রয়েছেন তিনি কিন্তু সেখানে বলছেন যে তাদেরকে যে আইনে সেখানে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে সেই আইনটা যাতে যে বিজেপি যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের বিরুদ্ধে জন্য সেই আইনটা প্রণয়ন করা হয়, কারণ তাদেরকে কোভিড আইন সেটা লঙ্ঘন করার জন্য সেই অভিযোগ এনেই কিন্তু তাদেরকে সেখানে অ্যারেস্ট করে রাখা হয়েছে এবং সেটা আচমকাই কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং প্রথমে তাদের বলা হয় যে সেখানে তাদের নিরাপত্তার জন্য তাদেরকে খোয়াই সদর মহকুমার যে কার্যালয় রয়েছে সেখানে তাদেরকে আনা হয়েছে, কিন্তু পরবর্তী সময় আজ ভোর 5টার সময় সেখানে দেখা যায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এমনটাই কিন্তু শুধুমাত্র আধিকারিকরা বলেন। এবং তারপর থেকেই কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের যে কর্মীবৃন্দরা রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম সুদীপ রাহা যে রয়েছে সে কিন্তু সেখানে গতকাল যে আক্রান্ত হয়েছে তার পরবর্তী সময় কিন্তু 3-4 বার সে সেখানে মূর্ছা গেছে এবং সেই বিষয়টা তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসনকে যে যদি সুদীপ রাহার কোনো ক্ষতি হয়, শারীরিক যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু সেটা ভালো চোখে দেখবেন না, এমনটাই কিন্তু সেখানে বলে দেওয়া হচ্ছে। এবং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে খোয়াই থানার ভেতরে কি পরিস্থিতি চলছে সেটা আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজকে ঘুরে রওনা দিতে হয়েছে কোনো সেটিকেট অনেকে আসতে পারে খোয়াই বললে বলে গাড়ি দিতে পারবো না, তাহলে প্রশাসন বলে দিয়েছে যে খোয়াই তাদেরকে রাখা হয়েছে। দাদা এটা হচ্ছে আমবাসা যখন দাদা প্রচুর ছিল কাদারে গ্যাসটা এই দুজনই হচ্ছে আমাদের কোনো স্টোন ব্রেক পুলিশের উপর অ্যাটাক হয়েছে বলছে ছবি আমরা দেখাচ্ছি বলছে অনেক বাড়িয়ে গেল নাকি সেখানে আপনাদের বলে রাখি যে তৃণমূল কংগ্রেসের যে বহিরাজ্যের এবং রাজ্যের মোট 14 জনকে কিন্তু শনিবার রাতে খোয়াই থানার পুলিশ যে ধরাবিল চৌমুনি সেখানে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয় এবং সেখানে তেলিয়ামুড়া থানার কেস নাম্বার সেখানে 99/2021 এর মূলে কিন্তু তাদের বিরুদ্ধে আন্ডার সেকশন 188 আইপিসি এবং 3 অফ পেন্ডামেন্ট অ্যাক্ট 1897 ধারায় কিন্তু সেখানে মামলা নেওয়া হয়। এবার আপনাদের জানিয়ে রাখি তাদের যে বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের মূলে তাদের বিরুদ্ধে সেকশন 188 আইপিসি এবং 3 অফ পেন্ডামেন্ট অ্যাক্ট 1897 ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন 14 জন। সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে খোয়াই যে অফিস রয়েছে, যে পুলিশ থানা রয়েছে সেখানে এই 14 জন যে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু সেখানে উপস্থিত রয়েছে এবং তাদের মধ্যে সেখানে রয়েছে সুদীপ রাহা, দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, তানিয়া পোদ্দার, মনোরঞ্জন দেবনাথ, শিবতনু সাহা, আশিস লাল সিংহ, প্রণবিক ভৌমিক, হাসান, স্বপন মিয়া, অমল ভৌমিক, সুমন মিয়া, সুরজিৎ সূত্রধর এবং দেব সরকার, এই 14 জনকে কিন্তু সেখানে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 2 জন রয়েছে যে গাড়ি ড্রাইভার রয়েছে তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার অর্থাৎ গতকাল রাত 9টায় কিন্তু এই 14 জনকে পুলিশ আটক করে এবং প্রথমে তাদেরকে বলা হয় যে সেখানে খোয়াই ধলাবিল স্থিত যে পুলিশ লাইন রয়েছে সেখানে তাদের নিরাপত্তার জন্য তাদেরকে সেখানে আটক করে রাখা হয় এমনটাই কিন্তু বলা হয়, কিন্তু রোববার ভোরে অর্থাৎ আজকে ভোরে তাদেরকে সেখানে খোয়াই থানায় নিয়ে আসা হয় এবং
পুলিশ তাদেরকে আটক করে এবং এই 14 জনকে খোয়াই হাসপাতালে সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়, তাদের মেডিকেল চেক আপ হয় এবং তার পরবর্তী সময় তাদেরকে আবার থানায় নিয়ে আসা হয় এবং আমাদের কাছে যে খবরটা এসেছে তার পরবর্তী সময় তাদেরকে আদালতে তোলা হবে। এবং সঙ্গে সঙ্গে গতকাল রাত্রে কিন্তু আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রয়েছেন, ওনার একটা টুইট আমরা দেখতে পাই, সেখানে কিন্তু উনি হুঁশিয়ারি দিলেন এবং তিনি কিন্তু বললেন যে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে আসবেন এবং রীতিমতো তিনি এসে পৌঁছেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন, সেখানে সুবল ভৌমিক যিনি সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তিনি সেখানে উপস্থিত রয়েছেন, সেখানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী তথা ব্রাত্য বসু তৃণমূলের যে বড় মাথা বা বড় নেতৃত্ব আমরা বলতে পারি, ওনারা কিন্তু প্রত্যেকে উপস্থিত রয়েছেন এবং বর্তমানে সেখানকার কি পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব, তাদের কি বক্তব্য রয়েছে। দরজার পিছনে নিয়ে গিয়ে বলতে হবে কি এমন সামনে কথা বলুন। যেখানে আমাদের সুপ্রিমো বসে আছে সেখানে তৃণমূল গোপন কথা। আরে কার ফোন কে দিলে? যে আপনাকে দরজার পিছনে গিয়ে বলতে হবে জি ইয়ে নেই, ম্যাজিস্ট্রেট নেই, ম্যাজিস্ট্রেটকে পুলিশ কন্ট্রোল ছিল, ম্যাজিস্ট্রেট ফোন সুইচ অফ করতে নেই, ম্যাজিস্ট্রেট তো বুঝবেই 12টা থেকে 12:30 আসার কথা ছিল, এখনো আসে আমাকে তখন বললো বসে গেছে পুলিশ কোর্টটা দুটোতে সূত্রধার বলুন আড়াইটে থেকে সেকেন্ড হাফ রোববার খেয়ে দিয়ে মাংস ভাত এখানে কোর্ট করে দিতে এমনিতে আমাদের হ্যালো হ্যাঁ বুঝছি, কিন্তু ইয়ে সংগঠন কেটে যেতে পারে না। হ্যালো বসে গেছে এখনো বসেনি এখানে অভিযোগ আমরা সবাই থানার মধ্যে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি পরিষ্কার বলেছেন দেওয়া হবে, উনি আছেন। এখন একটা অদ্ভুত ব্যাপার, কথাই ছিল না। ওদের প্রোগ্রামের পর আগরতলা যাওয়ার কথা, পুলিশেরই এসকর্ট ওদের ঘুরিয়ে এইখানে নিয়ে এসছে এবং ওদের যখন ফিরে যাওয়ার কথা পুলিশ বলেছে আপনারা এখন থাকুন নিরাপত্তার কারণে, আর সারা রাত বসিয়ে থাকার পর ভোরবেলায় অ্যারেস্ট করেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এবং যেসব কেস ধারা দেওয়া হয়েছে সেগুলো একটা ওদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং ওদেরকে আনা হয়েছে, এনেছে পুলিশ, ঘুরিয়ে পথ ঘুরিয়ে যে পথটা দিয়ে আসার কথা নয় মার খাইয়েছে পুলিশ এবং প্রোটেকশন দেবে বলে বসিয়ে রেখে রাস্তায় আসি করে দিয়েছে। ফলে এই জায়গায় এখন দেখা যাচ্ছে আরেকটি থানাও চলে এসছে ওদের নিকট, অর্থাৎ একাধিক কেসে জড়িয়ে দেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে আছেন থানায়, ব্রাত্য বসু মাননীয় মন্ত্রী আছেন, প্রধান আছেন, আমরা সকলে আছি, এখানকার যে শীর্ষ নেতৃত্বে সুবল ভৌমিক আছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে যে তৃণমূল কর্মী রয়েছেন তিনি সেখানে তৃণমূল যে কার্যকর্তারা রয়েছেন পশ্চিমবঙ্গে, তিনি সেখানে কিন্তু গোটা বিষয়টা ওনার সামনে তুলে ধরার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাই কিন্তু সেখানে শুধুমাত্র খোয়াই থানা নয়, ওনাদের যে অভিযোগ যে সেখানে তেলিয়ামুড়া থানার তরফে কিন্তু ওদের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়, একটা মামলা দায়ের করা হয়েছে। এবার একের পর এক রাজ্যের যে থানা রয়েছে সেখানে খোয়াই থানাতে একটা মামলা রয়েছে তাদের বিরুদ্ধে এবং সেই মোতাবেক সেখানে তেলিয়ামুড়া থানাতেও তাদের বিরুদ্ধে একটা মামলা রয়েছে, এমনটাই কিন্তু সেখান থেকে খবর উঠে আসছে এবং একের পর এক যে অভিযোগ বা মামলা তাদের বিরুদ্ধে রয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ওনার সেখানে ভূমিকা কি থাকবে। সেখানে আমরা দেখতে পাই যে কার্যকর্তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ যে কার্যকর্তারা রয়েছে দেবাংশু ভট্টাচার্য, তারা প্রত্যেকেই সেখানে যে পুলিশ আধিকারিক রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করে এবং বিভিন্নভাবে তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করার চেষ্টা করে এবং সেখানে তাদের পুলিশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকে, সেই অভিযোগগুলি কিন্তু তারা সেখানে বিক্ষোভের মাধ্যমে সেটা প্রচার করে এবং বাইরে আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা উপস্থিত রয়েছে এবং থানার বাইরে সেখানে বিজেপি কার্যকর্তারা উপস্থিত রয়েছে। অতএব রীতিমতো কিন্তু একটা
রাজনৈতিক যে পরিস্থিতি বর্তমানে, সেই রাজনৈতিক পরিস্থিতি কিন্তু অনেকটা উত্তপ্ত রয়েছে। তাদের যে ভূমিকা কি থাকবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি যে বর্তমানে খোয়াই পুলিশ স্টেশন যে রয়েছে সেখানে আমরা উপস্থিত রয়েছি, সেখানকার ভিতরকার পরিস্থিতি কি রয়েছে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। সেই পুলিশ সুপারের সঙ্গে কথোপকথন আমি কোর্টে প্রডিউস করে দেবো। এখন পুলিশ সেই সময় লাফাতে লাফাতে নিজেদের মধ্যে মিটিং করতে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুযোগ্য নেতৃত্ব দিয়ে আমাদের এখানে রয়েছেন এবং সবাই মিলে একটা পাশে থাকা হচ্ছে। তৃণমূল যারা করেন ত্রিপুরায় তারা সকলেই উজ্জীবিত। গোটা ত্রিপুরায় অদ্ভুত জিনিস চলছে। কলকাতার অর্ধেক চ্যানেল যাতে না দেখা যায়, লোকাল চ্যানেল না দেখা যায়, কমিউনিকেশন এমনিতেই এখানে নেট খারাপ, ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না, তার মধ্যে সেগুলো লাইন ডিসকানেক্ট করা হয়েছে। এবং এই পাহাড়ি জায়গায় আমরা রয়েছি খোয়াই থানার মধ্যে ওষুধ ঘরে আমরা রয়েছি। এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা নিজেদের মধ্যে আলোচনা করতে বাইরে গিয়েছে। আমরা পুলিশের কোনো কাজে বাধা দিচ্ছি না, কিন্তু যে অন্যায়ের চূড়ান্ত হয়ে ওরা যদি ভাবে দমন পীড়ন করে এটা এইভাবে আমাদের ভয় পাওয়াবে, তাহলে ওরা ভুল করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা বলা তিনি সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছে। এই জয়দি দাদার মুখটা কাটবে। দেখুন, আমাদের ছেলেমেয়েরা তো কর্মসূচি করে চলে যাচ্ছে। পুলিশের এক্সপার্ট সঙ্গে ছিল, পুলিশের এক্সপার্ট ওরা তো এখানে রাস্তা এই এলাকায় আসেন কখন। পুলিশের এক্সপার্ট যে রাস্তা দিয়ে ভুল পথে এনেছে, আজকে দেখা যাচ্ছে ওই রাস্তা ছিল না, তাদের আনা হয়েছে এবং তাদেরকে এই জায়গায় এনে বিপদে ফেলে মার খাওয়ানো হয়েছে, আগে থেকে জমায়েত করে দেখে। এবার এদের তো আগরতলা ফিরে যাওয়ার কথা। পুলিশ বলেছে আপনি রাত্রিটা থাকুন নিরাপত্তার কারণে, আর সকালে বলা হচ্ছে নাইট কারফিউ ভঙ্গ করেছে। এটা কি করে হতে পারে? পুলিশের এসকর্ট ওদেরকে নিয়ে এসছে, পুলিশের এসকর্ট ওদেরকে পৌঁছে দিয়েছে, পুলিশ বলেছে এখানে থাকুন নিরাপত্তার কারণে, আর তারপরে বলা হচ্ছে যে ওরা নাইট কারফিউ ভেঙেছে এবং একের পর এক ধারা যোগ করা হয়েছে। এটা কি করে হতে পারে? এটা পরিষ্কার বিজেপির নির্দেশে পুলিশ চক্রান্ত করে এসকর্ট দিয়ে আমাদের ছেলেরা নিজেরা এদিকে আসেনি, আমাদের ছেলেরা পুলিশ এসকর্ট নিয়ে এসছে। আমাদের ছেলেরা রাত্রে থাকতে চায়নি, তাদের পুলিশ বলেছে থাকুন, আর সকালবেলা এই কেসকে অ্যারেস্ট করা হয়েছে, খেতে দেওয়া হয়নি, চিকিৎসা করা হয়েছে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঢুকেছেন বিজেপি ঘিরে অসভ্যতা করেছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের মন্ত্রীদের অনুরোধ করছি, সবাই শান্ত থাকুন, সংযত থাকুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা সবাই সংযত থাকুন, শান্ত থাকুন। আমরা বুঝতে পারছি যে সকলের মধ্যে উদ্বেগ কাজ করছে এবং একটা নিশ্চিতভাবে আপনাদের উদ্বেগ আমরা বুঝতে পারছি। এখান থেকে সারা বাংলা সারা ভারত সঙ্গে আছে, কিন্তু আপনারা ধৈর্য রাখুন। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমরা দেখছি বিজেপি গুন্ডামি এবং পুলিশের এই জলদাসপনা কি করা যায় এবং বিরোধী রাজনীতি কাকে বলে সেটা আমরা এখানে আমরা আছি, আমরা দেখছি। প্রাপ্ত আছে, দোলা আছে, সবাই আছে। অভিষেক সর্বোপরি নিজে বসে আছে থানায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বসে আছেন থানায়। আবার কিছুক্ষণ পর জানাতে পারবো। এখন পুলিশ কর্তারা বাইরে নিজেদের মধ্যে কথা বলতে গেছে। জল নেই, কখনো জল নেই। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেখানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যিনি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সেখানে উপস্থিত রয়েছেন এবং সেখানে উনি কিন্তু সেখানে যে কার্যকর্তারা রয়েছেন তাদের সবার উপরে, এবং ওনার কি ভূমিকা থাকবে সেখানে এটাই কিন্তু এখন দেখার বিষয়। কারণ বর্তমানে ত্রিপুরা রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পর এবং তৃণমূল কংগ্রেস ত্রিপুরাতে আসার পর কিন্তু অনেকটাই আলোচনার মধ্যে উঠে এসেছে এবং সেখানে আমরা দেখতে পাই যে একের পর এক তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা মন্ত্রীরা ত্রিপুরায় এসে পৌঁছেছিলেন। এর আগে আমরা দেখতে পেয়েছি সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী সেখানে মলয় ঘটক এবং সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একে একে প্রত্যেক মন্ত্রী নেতা মন্ত্রীরা কিন্তু তৃণমূল কংগ্রেসের সেখানে ত্রিপুরা সফরে আসেন এবং তাদের পাশাপাশি আসেন
দেবাংশু ভট্টাচার্য। এবং গতকাল দেবাংশু ভট্টাচার্য যখন সেখানে ধর্মনগরে সভা অ্যাটেন্ড করতে যান এবং সেখানে রাস্তায় অর্থাৎ আমবাসায় তাদের উপর আক্রমণ চালানো হয়, তাদের গাড়ি ভাঙচুর করা হয় এবং সেই খবরটা কিন্তু আমরা সরাসরি দেবাংশু ভট্টাচার্যের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজ থেকে আমরা সরাসরি সেখানে খবর পাই এবং দেখতে পাই। সেখানে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেখানে সুদীপ রাহাজানি রয়েছে, তৃণমূল কংগ্রেসের একজন ছাত্র নেতা, ওনার উপর আক্রমণ করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে তারা সেখানে বিক্ষোভ জানায়। তারা সেখানে রাজ্য পুলিশ প্রশাসন, ত্রিপুরা রাজ্য পুলিশ প্রশাসন যে রয়েছে তাদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেয় এবং সেখান থেকে তারা যখন খোয়াইয়ের উদ্দেশ্যে আসে সেখানে তাদের উপর আবার সেখানে আক্রমণ চালানো হয় তাদের উপর এবং সেখানে পুলিশরা তাদেরকে নিরাপত্তা দেবে বলে তাদেরকে সেখানে নিয়ে আসে এবং ধলবিল স্থিত পুলিশ লাইন মাঠে তাদেরকে এনে রাখা হয় এবং বলা হয় যে তাদের নিরাপত্তার জন্য তাদেরকে আনা হয়েছে। কিন্তু সেখানে দেখা যায় যে আজ সকাল অর্থাৎ আজ ভোর 5টায় সেখানে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। যখন সেই খবরটা আসে যে তাদের গ্রেফতার করা হচ্ছে তখন তৎক্ষণাৎই কিন্তু সঙ্গে সঙ্গে যারা তৃণমূল কর্মী সমর্থকেরা রয়েছেন তারা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় একরাশ বিক্ষোভ প্রদর্শন করে এবং সেখানে এক এক করে তারা সেখানে পুলিশ আধিকারিকরা যারা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছে এবং বিভিন্ন গণমাধ্যমের যে পার্সনরা রয়েছে তারা সেখানে উপস্থিত ছিল এবং তৃণমূল এবং শাসক দল বিজেপির যে কার্যকর্তারা তারা সেখানে উপস্থিত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও এখন এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আধিকারিকদের সাথে তাদের কথা হচ্ছিল এবং আমরা দেখবো যে ভেতরের কি পরিস্থিতি রয়েছে বর্তমানে। আমার চেয়ে ভালো তুমি বলছিলে বলেছে যে আপনাদেরকে এদিক দিয়ে যাবেন না ওদিক দিয়ে যাবেন না, যেটা সোজা রাস্তা ন্যাশনাল হাইওয়ে সেটা ছেড়ে একটা আগারে বাগানে পাহাড়ের রাস্তায় ঢুকিয়েছে, অনেক ঘোড়া রাস্তা, খারাপ রাস্তা। কেন বলেছে ওদিক দিয়ে যাবেন, যখন বিজেপি দাঁড়িয়েছে আমরা স্পট করে নিয়ে যাচ্ছি। পুলিশ মিথ্যে কথা বলে ঘুরিয়ে, এরা তো জিওগ্রাফি জানে না, এদেরকে নিয়ে এসছে খোয়াইতে, নিয়ে এসে রাতভর বসিয়ে থেকে সকালবেলা 5টার সময় অ্যারেস্ট করেছে এবং অ্যারেস্ট করার পরে আরো দুর্ভাগ্যজনক এখন বেলা 2টো এখনো পর্যন্ত খেতে দেয়নি। অ্যারেস্ট করার পরে খেতে দেওয়ার কথা, ওর মাথা স্টিচ করাবার কথা, সে এডিও রেখেছে, এমআরআই করাবার কথা, কিচ্ছু করে উপরন্তু একজন সত্যজিৎ মল্লিক বলে অফিসার এবং রাজীব সূত্রধর বলে এসডিপি দুজনে সুদীপ এবং জয়াকে হাতে ধরে টেনে হিঁচড়ে ঢুকিয়েছে। জয়া মহিলা, কিন্তু মহিলা পুলিশ ছাড়া তার ভিডিও রেকর্ডিংও আমাদের কাছে আছে। এখানে জঙ্গলের রাজত্ব চলছে। উপরন্তু অ্যাডিশনাল এসপি এখন বলছে নাইট কার্ফিউ ভঙ্গ করার অপরাধে মহামারী আইনে গ্রেফতার করা হয়েছে, যদিও পরে ওরা দুটো আরো অন্য থানা, দুটো আরো অন্য কোর্টে নন ভ্যালুয়েবল কেসে যুক্ত করে আরো বেশি হ্যারাস করার চেষ্টা করছে। আজকে খোয়াই কোর্ট, কাল কমলপুর কোর্ট, আজকে তিলিয়ামুর থানা, পরশু থানা, আমবাসা থানা এসব চেষ্টা করছে। যা করেনি সেগুলো ঢোকাবার চেষ্টা করছে। সুমোটো কোনো এফআইআর নেই, পুলিশের সুমোটো, পুলিশ দলদার এবং তারপরে আবার পুলিশের কথায় বিভ্রান্তি ধরা পড়ছে। এখানকার নেতৃত্ব এসপির সঙ্গে যখন রাত্রি 11:40 কথা বলছেন তখন এসপি বলছেন আমাদের অভিষেক ব্যানার্জি জানাচ্ছেন অ্যাডিশনাল এবং এটা আমরা কোর্টেও প্রডিউস করছি যে এসপি বলছেন আমরা দেখছি, টেক কেয়ার করছি, আমি আমার নলেজে আছে, আমরা ব্যাপারটা নজরে রাখছি। কোনো নাইট কার্ফিউ ভঙ্গ করা হচ্ছে আর এখানে নাইট কার্ফিউ ভঙ্গের জন্য মহামারীর কথা ফলে এসপি অ্যাডিশনাল এসপিরও কথা এখানে জানা তাই চলছে জঙ্গলের রাস্তা। আমরা যদি পৃথিবীর ইতিহাস করেছে উৎসাহ অপপ্রচার ষড়যন্ত্র মিথ্যা অন্যায় কোনোদিন শেষ কথা বলে না। শেষ কথা বলে সত্য, শেষ কথা বলে ন্যায়, শেষ কথা বলে এখানেও ত্রিপুরাতে এই জঙ্গলের রাজত্ব, এই মঙ্গল গ্রহের যে শাসন চলছে এক্ষেত্রেও শেষ কথা বলবেন। আর মাত্র 17 মাস বাকি। 2021-এ বাংলা পথ দেখিয়েছে, 2023-এ ত্রিপুরা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, 2024-এ কেন্দ্র। শেষ কথা বলবে সত্য, শেষ কথা বলবে ন্যায়, শেষ কথা বলবে এবং অবশ্যই মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মুখে বাংলায় যেমন ভোট হয়েছে ত্রিপুরাতেও আপনারা দেখবেন তিনি শেষ কথা বলবেন। আর আমাদের এই বাচ্চা ছেলে মেয়েগুলি যারা কোনোদিন সিভিল পলিটিক্সই করেনি, সবে তারা শিখছে কাজ, বাচ্চা ছেলে পড়াশোনা করে, ওদের নামে কোনোদিন কোনো কেস নেই। এখন তাদের আর্মস কেস, অমুক কেস, কেস যত পারছে নন ভ্যালুয়েবল হাবিজাবি ঢোকাচ্ছে, অথচ হেড ইনজিওরি আমরা রয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
আমরা রয়েছি এখানে প্রাপ্ত জলের বোতলটা চলে আসছে রয়েছেন এখন মোটে যারা ফাঁদে ফেলে ধরা হয়েছে এখন কি জানা যাচ্ছে যে একেবারে পুলিশ পরিকল্পিতভাবে পুলিশের স্পট অন্য পথে নিয়ে এসে এদের পরিকল্পিতভাবে মার খাইয়ে রাত্রে আটকে রেখে তারপর ভোরবেলা অ্যারেস্ট করেছে এরকমভাবে এই সমস্ত তথ্য এখন সামনে আসছে এবং এখন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব কড়া করে বলেছেন এই চক্রান্ত Under Section 188 IPS 3 of আমার কাছে তো আসতো এটা 7825 Epidemic Act Epidemic Act Disaster Management Act আমবাসা পিএস তেলিয়ামুড়া পিএস আর আমবাসা পিএস আমাদের সামনে এখন যে খবর এসছে যে সেখানে তেলিয়ামুড়া এবং আমবাসা দুটো পুলিশ স্টেশন থেকে কিন্তু সেখানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার সেকশন যদি আমরা বলি তাহলে তেলিয়ামুড়া পুলিশ থানায় যে মামলাটা করা হয়েছে সেটা হচ্ছে 992021 আন্ডার সেকশন 188 IPS 3 অফ এপিডেমিক অ্যাক্ট এবং সেখানে যে ধারাগুলি লাগু হয়েছে সেটা কিন্তু মূলত কোভিড বিধি লঙ্ঘন করার জন্য যে এপিডেমিক অ্যাক্ট রয়েছে সেগুলো কিন্তু তাদের উপর লাগু করা হয়েছে। তাছাড়া ডিজাস্টার ম্যানেজমেন্টের যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট মোতাবেক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা রয়েছে। আপনাদের সামনে জানিয়ে রাখি যে সেখানে তেলিয়ামুড়া থানা এবং আমবাসা দুটো থানাতেই কিন্তু তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলায় বিস্তারিত যদি আপনাদেরকে বলি তাহলে আন্ডার সেকশন 188 IPC এবং 3 অফ এপিডেমিক অ্যাক্ট যে রয়েছে সেই অ্যাক্টের ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আমবাসা পিএস যেখানে তাদের উপর আক্রমণ করা হয়েছিল আমবাসা এলাকায় সেখানে যে থানা রয়েছে সেখানেও কিন্তু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং সেই মামলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এপিডেমিক অ্যাক্ট সেই বিরুদ্ধে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে রাখি যে মূলত কোভিড যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের কি আপনি ফোর্সফুল শব্দটা ইউজ করছেন কেন? ফোর্সফুল আপনারা কোন পুলিশ টাকা হয়েছে কালকে তুলেছিলেন গাড়িতে সকালে আমরা নিজেরাই শোনা যাবে আরে আপনি বিহেভিয়ার অনেকক্ষণ দেখছি বন্ধ করবেন হাঁপিয়েও যান না আপনারা অদ্ভুত আমার ডাউন হবে তুমি ওখানে নিশ্চিত থাকো দেরে কাছে কিছুটা কি কান্নাকাটি করছে কালকে কি হবে আমার বলা দিয়ে তোরা পার পেয়ে যায় গোটা রাজ্য সভা গ্যারান্টি নেই এতে কোনো ক্রেডেনশিয়াল নেই আমবাসার এসডিপিও তার চার্জে বুঝো সেই এসডিপিও যে মন্ডল আমার একটা আর ভয়ের কারণ অন্য জায়গায় ভয়টা হচ্ছে আজকে সোনার রেস্টটা দেবে ওটা যদি গ্র্যান্টেড হয় ওরা কালকে আরেকটা সোনার রেস দেবে সেখানে দেখবি আরেকটা সোনার রেস দিবে এবং জঘন্য ইউএপিও দিয়ে যেতে পারে যা ইচ্ছে একটা দেখিয়ে দেবে কে মারছে আমি দেখুন আমরা নেব আমাদের উকিল জানাচ্ছেন এখন বসলেই আমরা যাবো
আমরা বলছি তো আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনি গভর্নমেন্ট সার্ভেন্ট, আমরা কনস্টিটিউশনাল কোড হোল্ড করি। প্লিজ কোঅপারেট উইথ আস, প্লিজ কোঅপারেট উইথ আস। কালকে তো গতকাল তো আপনাদের বিশ্বাস করে রাস্তায় বেরিয়েছিলাম, নিরাপত্তা দিতে পারেনি, এখন বেরোলে দিতে পারবেন তার কি গ্যারান্টি আছে? যান যান, কত ফোর্স আছে নিয়ে আসুন, ফেস করবো আমরা। না না কি দাঁড়ালো অ্যামিকেবল সেটেলমেন্টটা কি দাঁড়ালো সাহেব? আমি বললাম তো ওটা এটা অ্যামিকেবল সেটেলমেন্ট হচ্ছে। কি দাঁড়ালো শেষ পর্যন্ত? ওখানে ম্যাজিস্ট্রেট আসবে, আমাদের পুলিশ, আমাদের উকিল আসবেন, তারপর যাবে।